এখন আমরা আছি পাবনা রূপপুর স্বপ্নদ্বীপ রিসোর্টের সামনে। এটা মেইন ফটক। এই দিক দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে। ভেতরে প্রবেশ করার পরে আমরা একটা ছোট্ট লাইব্রেরি দেখতে পেয়েছি। এখানে যারা পর্যটক আছে তারা এখানে বই পড়তে পারবেন এবং এখানে দাবা খেলার একটা আকৃতি দেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ মাটির তৈরি। এগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো এটা মেইন জায়গা, গেট। এখান থেকে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। এই যে এটা গেট দিয়ে। এখানে বিদেশিরা বিভিন্ন দেশ থেকে আসা, এখানে তারা গল্প করছেন। বিশেষ করে এখানে রাশিয়ার লোকজন বেশি, রাশিয়ার নাগরিক এখানে বেশি, কারণ এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একবারে নিকটে হওয়ায় এখানে তারা বেশি আসেন। রূপপুরের যে প্রজেক্টে যারা কাজ করছেন রাশিয়া থেকে আসা নাগরিকগণ, তারাই মূলত এখানে বেশি আসেন। তো এই পার্কের ভিতর আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর স্পেস আছে এবং এখানে অনেক শুটিং করার মতো জায়গা আছে এবং ঘুরে ফিরে দেখার মতো অনেক জায়গা আছে। তো এই পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার সুইমিং পুল, যে সুইমিং পুলে বাইরে থেকে লোকজন বেশি আসেন, বিশেষ করে রাশিয়ার নাগরিকেরা। এবং বাংলাদেশের যে নাগরিক আছে বা বাংলাদেশে যারা আছেন তারা খুবই কম এখানে ঢুকতে পারেন, কারণ এটা বেশিরভাগগুলোই হচ্ছে রাশিয়ান নাগরিক। তো এখানে মেইন ফটকের পরপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঝর্ণা, বসার জায়গা থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর ছবি এখানে দেওয়া হয়েছে এবং ফুল এবং গাছ এই ধরনের অনেক কিছু দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয়েছে। তো এখানে আমরা ঢুকতেই দেখতে পেরেছি বিভিন্ন খেলনা জাতীয় জিনিস আছে বাচ্চাদের। এখানে হোটেল বা রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। তো ভিতরের দিকে অনেক জায়গা আছে যেখানে পিকনিক স্পট হিসেবে রাখা হয়েছে। এই যে ভিতরে এইদিকে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকনিক স্পট এবং এখানে বসে থাকার মতো অনেক জায়গা আছে, সম্পূর্ণ ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা এবং কিছু কিছু জায়গা আছে আপনার গাছ দিয়ে তৈরি করা। এই জায়গাগুলোতে আসলে যারা দর্শনার্থী আছেন তারা এসে এখানে বসে থাকেন। এখানে বিভিন্ন ধরনের জীবজন্তুর আকৃতি তৈরি করা হয়েছে সিমেন্ট বালি দিয়ে। বিশেষ করে এই পার্কের একটা আকর্ষণ, এখানে বিদেশিরা বেশি আসেন, বাংলাদেশের মানুষ খুব কম।